গল্পের শুরুতেই দেখা যাবে রাঙার জোড়াজড়িতে রাজি হয়ে যায় নবারণ। কিন্তু নবারণ একটা কথাই বলছে, আমি কিন্তু ওখানে গিয়ে প্রমিতার মুখ থেকে সত্যি কথা জানতে চাই। এরপর রাঙা বলছে, ঠিক আছে বড়বাবু, সেটা না হয় দেখা যাবে, এই কথাই বলছে রাঙা। ওইদিকে দেখা যাবে সবাইকে বলছে, তোমরা তাড়াতাড়ি গোছগাছ করে নাও, কারণ বেশি একটা সময় নেই, আজকে রাতেই কিন্তু আমাদের গাড়িতে উঠতে হবে। এরপর সভ্য বলছে, হ্যাঁ রে রাঙা, অদিতি যাবে না? এরপর রাঙা বলছে, হ্যাঁ সর্দি ভাই তো যাবে। এই কথা বলতেই পাঞ্চালি বলছে, তাহলে ওরা এখনো কেন আসছে না? আর ঠিক তখনই দেখা যাবে অদিতি এসে বলছে, এই তো আমরা এসে গেছি। এরপর রাঙা ভীষণ খুশি হয়ে যায়। অদিতি দৌড়ে গিয়ে রাঙাকে জড়িয়ে ধরে, এরপর বলছে, তাহলে তোমরা রেডি হওনি রাঙা এখনো? এরপর রাঙা বলছে, না রে সর্দি ভাই, আমরা এক্ষুনি সবকিছু গোছগাছ করে নেব। এরপর অদিতি বলছে, আমরা তো গোছগাছ করে এসেছি, এখন রাত্রিবেলা আমরা গাড়িতে উঠে যাব। এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, ঠিক আছে তোরা একটু বস, আমি গোছগাছটা সেরে নেই। এই কথা বলতে পাঞ্চালি বলছে, রাঙা আমার কিন্তু গোছগাছ করা শেষ, আমি বরং অদিতি আর সত্যজিৎকে চা করে দেই। এই কথা বলতে রাঙা বলছে, ঠিক আছে দিদি ভাই, তুই বরং এটাই কর। এই কথা বলতেই দেখা যাবে সার্থকী সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আর এরপর রাঙা বলছে, কিরে মেজদাদা বাবু, তোরা গোছগাছ করিসনি? এরপর সার্থকী রেগে গিয়ে বলছে, গোছগাছ কেন করব, আমরা যাব না কোথাও, আমি ময়না বা আমার বাচ্চা কোথাও আমরা যাব না তোদের সাথে। এই কথা বলতে অদিতি বলছে, সত্যি কি তোমরা যাবে না? এই কথা বলতেই পাঞ্চালি বলছে, যাবে তো নিশ্চয়ই, শুধু শুধু নাটক না করলে তো ওদের আবার চলে না। এই কথা বলতেই সার্থকী রেগে যায়। রেগে গিয়ে পাঞ্চালিকে কিছু বলতে যাবে, এরপর রাঙা থামিয়ে দেয়, বলছে, শোন, এখন আর জোর ঝামেলা করার কোনো দরকার নেই, আমি কথা দিচ্ছি ওখানে গিয়ে কারোর কোনো ক্ষতি আমি হতে দেব না, কারোর কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। আর মেজদাদা বাবু, তোরা তৈরি হ, আমি কথা দিচ্ছি তো। এই কথা বলতেই সেখানে ময়না চলে আসে। ময়না এসে সার্থকীকে বলছে, এই যে সার্থকী, শোনো না, সত্যি বলছি, আমার না ভীষণ ইচ্ছে করছে সবার সাথে গিয়ে একটু ঘুরে আসি, চলো না গো যাই। এই কথা বলতে সার্থকী রেগে গিয়ে ময়নাকে বলছে, জীবনে কখনো ঘুরোনি নাকি কোথাও? এই কথা বলতে ময়নার মনটা খারাপ হয়ে যায়। ময়না বলছে, চলো না, বাড়ির সবাই তো যাবে, সবার যেহেতু কোনো ক্ষতি হবে না, সেহেতু আমাদের কি ক্ষতি আর হবে। এরপর দেখা যাবে সার্থকী রাজি হয়ে যায়। এরপর সার্থকী আর ময়না গিয়ে গোছকাজ শুরু করে দেয়। ওইদিকে দেখা যাবে বৃন্দাকে খাবার দেওয়া হয়েছে, সেখানে দুটো শুকনো রুটি আর বাসি ডাল দেওয়া হয়েছে, যেটা দেখে বৃন্দা ভীষণ রেগে যায়। বৃন্দা বলছে, এই খাবার বৃন্দা বসু খাবে? এই খাবার কোনোদিনও আমাদের বাড়ি চাকর বাকরেরাও খায়নি, আর এই খাবার কি না আমি খাবো? কিছুতে এই খাবার খাবো না। এই কথা বলে এই খাবারটা সরিয়ে দেয়। এরপর সেখানে থাকা কনস্টেবল বলছে, এই খাবারটা যে দিয়েছিস সেটাই তো অনেক, তোদের মতো আসামিদের এইসব খাবার যে দেই তাতেই তো তোদের ভাগ্য, এই খাবারটা যদি না খাস তাহলে আর খাবার পাবি না। এই কথা বলতে বৃন্দা অবাক হয়ে সেই কনস্টেবলের দিক তাকিয়ে আছে। এরপর বলছে, আমাকে চোখ রাঙানো এত বড় সাহস? বৃন্দা বসুকে চোখ রাঙায়? শুধু একবার এখান থেকে বেরোয়, তারপর সব কটাকে দেখে নেব। এই কথা বলেই দেখা যাবে কনস্টেবল বলছে, কি হলো, খাবারটা কি খাবি নাকি নিয়ে চলে যাব? এরপর বৃন্দা বলছে, না আমি খাচ্ছি। এ কথা বলে খাবারটা খেতে থাকে বৃন্দা। এদিকে বৃন্দা মনে মনে বলছে, এই সবকিছু হচ্ছে রাঙার জন্য, আমি যদি রাঙাকে সাহায্য করতে পারতাম তাহলে আমার মনটা একটু শান্তি হতো, কিন্তু কি করে রাঙাকে সাহায্য করব? আমার কিন্তু প্ল্যান করতে হবে। সভ্য কি যেন একটা বললো, ওরা নাকি কোথায় ঘুরতে যাবে, তাহলে ওই ঘুরতে যাওয়াই হবে রাঙার জন্য কাল, কিন্তু কি করব আমি? এরপর সেখানে একজন ছদ্মবেশী লোক এসেছে, এসে বৃন্দা বসুর খোঁজ করছে। এরপর বৃন্দা শুনে নেয়। এরপর বৃন্দা বলতে থাকে, কে এই লোকটা? আমি তো এই লোকটাকে চিনি না, তবে এই লোকটা আমাকে কেন খুঁজছে? এরপর একজন কনস্টেবল বৃন্দাকে দেখিয়ে দেয়। এরপর সেই ছদ্মবেশী লোকটা বৃন্দার কাছে গিয়ে বলছে, আপনি কি বৃন্দা বসু? এরপর বৃন্দা বলছে, হ্যাঁ আমি বৃন্দা বসু, কিন্তু আপনি আপনি কে? এরপর সেই লোকটা বলছে, আমার একজন উকিল আছে, আমি আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি, আপনার অনেক কাজ আছে। এই কথা বলতেই বৃন্দা বলছে, কাজ মানে? কি কাজ আমার? আর আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতেই বা কে বলেছে আপনাকে? এই কথা বলতে লোকটা বলছে, আপনি না অনেক প্রশ্ন করেন, আপনাকে এত প্রশ্ন করতে কে বলেছে? আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার অর্ডার আছে, তাই আমি আপনাকে এখান থেকে বের করব, আর তারপর আপনাকে কি কি করতে হবে সেই সব কথা আপনাকে বলে দেবে। এরপর বৃন্দা বলছে, কে বলে দেবে? এরপর সেই লোকটা বলছে, সময় হলেই বুঝতে পারবেন। এরপর একজন উকিলকে ডেকে
অফিসারের সাথে কথা বলা, এরপর সব নিয়ম কানুন অনুযায়ী বৃন্দাকে জামিন দিয়ে দেয়। এরপর কনস্টেবল গিয়ে বৃন্দাকে জেল থেকে বের করে দেয়। বৃন্দা সেই লোকটাকে বলছে, আমি কিন্তু এখনো আপনাকে চিনতে পারলাম না, কে আপনি? এরপর সেই লোকটা বলছে, এই প্রশ্নের উত্তর কি এখানেই দিতে হবে নাকি বাইরে বেরোবেন? এরপর বৃন্দা বলছে, হ্যাঁ নিশ্চয়ই। এরপর সেই লোকটার সাথে বাইরে বেরিয়ে যায় বৃন্দা। ওইদিকে দেখা যাবে রাঙারা রওনা হয়েছে। আর নবারুণ বারবার করে রাঙাকে বলছে, কি রাঙা, প্রমিতা সবকিছু বলবে তো? এরপর রাঙা বলছে, বড়বাবু আগে আয় না, আগে গিয়ে দেখ, তারপর না হয় এসব কথা বলি। এরপর সাত্তকী বলছে, না রাঙা, এখনই বলতে হবে। বাবা যখন বলেছে তখন ওখানে গেলে সবটা আমাদের সামনে ক্লিয়ার করতে হবে। এরপর রাঙা বলছে, ঠিক আছে, সেটা সেখানে গেলেই বুঝতে পারবো। এরপর সবাই মিলে গাড়িতে ওঠে। ওইদিকে দেখা যাবে বৃন্দাকে সেই লোকটা বলছে, আমার কাছে খবর আছে, রাঙামতি তীরন্দাজ তাদের ফুল ফ্যামিলি নিয়ে ট্যুরে যাচ্ছে, সেখানে গিয়ে যা করার করতে হবে। রাঙামতি তীরন্দাজকে শেষ করতেই হবে। এই কথা বলতে চমকে যায় বৃন্দা। এরপর বৃন্দা সেই লোকটাকে বলছে, কি বলছেন কি আপনি? আর আপনি কে বলুন তো? আর আমাকেই বা কে এভাবে ছাড়ালো? এই কথা বলতে সেই লোকটা বলছে, আপনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু নৃসিংহ প্রসাদ রায় আমাকে পাঠিয়েছে। এই কথা শুনে চমকে যায় বৃন্দা। এরপর বৃন্দাকে বলছে, আপনাকে অনেক কাজ করতে হবে, অনেক কাজ আপনার। এরপর বৃন্দা বলছে, না না, আমি মানুষ খুন করতে পারবো না। আমি হয়তো রাঙার উপর প্রতিশোধ নিতে চাই, কিন্তু ওকে খুন করে না। এই কথা বলতে সেই লোকটা বলছে, শুনুন বৃন্দা বসু, আপনাকে জেল থেকে বের করাই হয়েছে ওই রাঙাকে মারার জন্য। আর আপনি যদি না মারেন তাহলে কিন্তু আপনি আবারও ফেঁসে যাবেন আর কোনোদিনও জেল থেকে বেরোতে পারবেন না। এই কথা শুনে ভয় পেয়ে যায় বৃন্দা। বৃন্দা বলছে, এটা কি বলছেন আপনি? এরপর সেই লোকটা বলছে, হ্যাঁ অবশ্যই। নৃসিংহ প্রসাদ রায়কে কি আপনি চেনেন না? চেনার কথা তো। উনি একবার রেগে গেলে আপনাকে কিন্তু কিছুতেই ছাড়বে না, তাই ওনার কথা মতো চলুন, উনি যা বলে তাই শুনুন। এ কথা বলতেই বৃন্দা চিন্তিত হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাঙারা পৌঁছে গেছে সেই হোটেলে। এরপর দেখা যাবে নবারুণ বলছে, রাঙা কোথায় প্রমিতা? প্রমিতা তো এখানে আসার কথা, প্রমিতাকে তো কোথাও দেখছি না। আর তখনই দেখা যাবে সেখানে প্রমিতা আসে। প্রমিতাকে আসতে দেখে নবারুণ অন্যদিকে ফিরে। এরপর রাঙা বলছে, ওই তো মা চলে এসেছে। এরপর রাঙা দৌড়ে প্রমিতাকে জড়িয়ে ধরে। এরপর প্রমিতা বলছে, নবারুণ আমার সাথে কথা বলবে না? এরপর নবারুণ বলছে, আগে বল বল তোমরা কি এমন কাজ করো যেটা কি না আমাদেরকে বলা যাবে না? এই কথা বলতে প্রমিতা বলছে, নবারুণ একটু সময় দাও, আমি বলবো, সব বলবো। আর তখনই দেখা যাবে সেখানে বাকি সবাই চলে এসেছে। এরপর সবাই প্রমিতাকে দেখে তো অবাক হয়ে যায়। পাঞ্চালিও তো কথাই বলতে চায় না। এইদিকে একলব্য এসে বলছে, মা তুমি এসেছো? কোথায় ছিলে বলো তো? আমাদের কাউকে কিচ্ছু না বলে চলে গিয়েছিলে। তোমরা কি কাজ করো মা বলো? এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, একলব্য মামি তো এইমাত্র এলো, মামিকে একটু রেস্ট করতে দাও, তারপর না হয় সবকিছু খুলে বলবে। এরপর সাতকী বলছে, না, মাকে এক্ষুনি সবকিছু বলতে হবে, না হলে কিন্তু আমরা এক্ষুনি চলে যাব। এরপর রাঙা বলছে, মেজদাদা বাবু, তোরা এত কেন অধৈর্য হচ্ছিস বলতো? মা তো এইমাত্র এলো, মাকে একটু রেস্ট করতে দে, তারপর খাওয়া দাওয়া শেষ হলে মা সবটা খুলে বলবে। এই কথা বলতে সবাই একটু শান্ত হয়। এরপর নবারুণের কাছে যায় প্রমিতা। প্রমিতা যেতেই নবারুণ কিছুতেই কথা বলতে চাইছে না। প্রমিতা বলছে, নবারুণ আমি তো বললাম আমি সবকিছু খুলে বলবো, তবে একটু সময় দাও। তুমি তো কিছুই শুনতে পাচ্ছ না। তুমি এভাবে অভিমান করলে বাচ্চারা কি করবে বলো তো? এরপর নবারুণ বলছে, আমার অভিমান করাটা কি যুক্তি ছাড়া প্রমিতা? এরপর প্রমিতা বলছে, হ্যাঁ আমি জানি তোমার অভিমান করাটায় যুক্তি আছে, কিন্তু আমি যেগুলো করেছি আমার পরিবারের স্বার্থে, এই দেশের স্বার্থেই করেছি। আর আমরা যে কাজটা করি সেই কাজটা কাউকে বলা যাবে না, সেই কারণেই কিন্তু আমি লুকিয়েছি, না হলে কোনোদিন কোনো কিছু তোমার থেকে লুকিয়েছি নবারুণ? এরপর নবারুণ বলছে, আমি তো ঠিক সেই কারণটাই বুঝতে পারছি না, তুমি তো কখনো আমার কাছ থেকে কিচ্ছু লুকোতে না, তাহলে এই কাজটা লুকোচ্ছ? এই প্রমিতাকে কিন্তু আমি চিনি না। এরপর প্রমিতা বলছে, নবারুণ আমি তো বললাম সবটা আমি তোমাকে খুলে বলবো। এরপর দেখা যাবে সবাই চলে যায়। এরপর দেখা যাবে নবারুণ বলছে, তুমি অনেক দূর থেকে এসেছো, এবার ফ্রেশ হয়ে নাও। একথা বলতে প্রমিতা বলছে, হ্যাঁ নবারুণ। এরপর রাঙাকে বিদায় জানিয়ে নবারুণের রুমে চলে যায় প্রমিতা। এরপর গিয়ে ফ্রেশ হয়। সবাই খাবার টেবিলে বসে আছে। সেই হোটেল রুমে সবাইকে খাবার দেওয়া হচ্ছে। সবাই খাবার খাওয়ার পর এরপর দেখা যাবে রাঙা বলছে, আচ্ছা তোরা একটু বস, আমি এক্ষুনি আমার ঘর থেকে আসি। এই কথা বলে রাঙা নিজের ঘরে চলে যায়। ওইদিকে সেই হোটেলে পৌঁছে গেছে বৃন্দা। বৃন্দার একটাই লক্ষ্য, রাঙাকে মারা। রাঙাকে যদি বৃন্দা না মারতে পারে তাহলে বৃন্দাকে ফাঁসিয়ে দেবে নৃসিংহ প্রসাদ। এর
কারণে বৃন্দা রাঙাকে মারার জন্য রাজি হয়েছে। এদিকে দেখা যাবে রাঙাকে একা রুমে যেতে দেখে বৃন্দা। এরপর আশেপাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে বৃন্দা, হাতে একটা ছুরি আছে। ওইদিকে দেখা যাবে রাঙা ঘরে গিয়ে নিজের ফোনটা বের করে দেখতে পায় রাঙাকে অনেকবার কল করা হয়েছে। রাঙা যেখানে কাজ করে সেখান থেকে কল করা হয়েছে অনেকবার, কিন্তু রাঙা কিছুতেই দেখতে পায়নি। এরপর রাঙা ফোনটা ধরতে ধরতেও কেটে যায়। এরপর রাঙা ফোন করবে কিন্তু কিছুতেই ফোনটা লাগছে না। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়াতে রাঙা কিছুতে আসে না। এরপর একলব্য রাঙাকে খুঁজতে চলে যায়। এদিকে বৃন্দা রাঙাকে মারতে পারে না। আর এরপর দেখা যাবে একলব্য রাঙার রুমে যায়। রাঙাকে বলছে, কি হলো রাঙা, এত লেট কেন হচ্ছে? এরপর রাঙা বলছে, এই তো একটু দরকারি কাজ ছিল। এরপর একলব্য বলছে, রাঙা চলো এবার। এরপর রাঙা বলছে, ঠিক আছে উড়ান বাবু তুই যা, আমি আসছি। এরপর একলব্য সেখান থেকে চলে যায়। একলব্য যাওয়ার পরপরই আবারও বৃন্দা সেই দরজার সামনে এসে দাঁড়ায়। এরপর বৃন্দা মনে মনে বলতে থাকে, রাঙা একবার বেরো, এরপরই তোর খেল খতম, তোকে এই পৃথিবী ছাড়তেই হবে। এই কথাই বলছে বৃন্দা। ওইদিকে রাঙা রুম থেকে বেরোবে, ঠিক তখনই বৃন্দা রাঙাকে ছুরি দিয়ে আঘাত করবে। তখনই কেউ একজন ধরে নেয় বৃন্দার হাতটা। এরপর বৃন্দা তো ভীষণ ভয় পেয়ে যায়। তাকিয়ে দেখতে পায় সেখানে প্রমিতা। প্রমিতাকে দেখে বৃন্দা ভীষণ ভয় পেয়ে যায়। এই বুঝি বৃন্দা ধরা পড়লো। এদিকে প্রমিতা বলছে, কে কে তুমি? বৃন্দা ছদ্মবেশে থাকাতে কিছুতেই চিনতে পারছে না। এরপর রাঙা প্রমিতার কথা শুনে পিছনে ঘুরতেই দেখতে পায় প্রমিতা কাউকে ধরে আছে। এরপর দেখা যাবে রাঙা বলছে, কে এটা মা? এরপর বৃন্দা প্রমিতার হাত থেকে সেখান থেকে পালিয়ে যায়।